গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। আচ্ছা, আমাদের কি কখনো কোনো সিন্দুক ছিল? ছিল তো একখান, আমার বাপের বাড়ি থেকে দেওয়া। সেটা তো তুমি ঢাকায় এনে বিক্রি করে দিলে। তোমার বড়দা আমাকে বিয়ের সময় আমার একটা সিন্দুক কিনে দিয়েছিল। ওই 71-এর যুদ্ধের সময় সিন্দুকটা হারিয়ে গেছে। কিন্তু সিন্দুকটা দেখলেও, টাকা পয়সা সিন্দুকটা দেখলে তো নিতে যাবি। হ্যাঁ, এমনকি আমারে সরাই দিয়ে হলেও। আচ্ছা বোর্দা, একটা ফেক বিষয় নিয়ে তুমি কি শুরু করলে বলো তো? তোমার বড় ভাবির আমি বিশ্বাস করি না। মুখে যা আসে তাই বলি। কেন আমার এই সবাইকে বিশ্বাস করতে হবে? তাহলে তুমি বলছো না কেন? বর্দার শরীর খারাপ, কি বলতে কি বলেছে, আর তাই নিয়ে সারা বাড়ি একটা হইচে বাঁধি দিয়েছে। সিন্দুকটায় সোনা দানা ভরা সিন্দুক। কি বড় পাপ, পাপ সিন্দুক ভরা পাপ। তোমার বিশ্বাস হচ্ছে না? দেখতে যাও, আমি তোমার দেখাবো, কাউকে বলতে পারতাম না। সিন্ধুক? টাকা ভরা সিন্ধুক। তুমি পাগলের মতো কি যাতা বলছো? আমি পাগল না তোমরা দুই ভাই বোকা? নিজেরাই বের করে নাও। না 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 না, কিন্তু বড়দা তো কোনোদিন এমন কিছু বলেনি। আমিও তো সেটা ভাবতেছি, নিজেরটা জমায় রেখে অন্যের টাকায় সুখ করে। না ভাবি, আমি ভাবছি যে এত টাকা কোথায় পেল? মনে হয় গ্রামের জমি জিরাত সব বেচে দিয়েছে। আরে দলিল দস্তাবেজ তো সব তার কাছেই থাকে। এটা জমি বেচা টাকায়, সেই জন্য কাউরে বলতে সাহস পাচ্ছি না। না না, এটা ঠিক না। তোমরা দুই ভাই হলে মহা বোকা। হাজি মহসিন একজন শুষে শুষে খাচ্ছে আর নিজেদের হুঁশ নেই। ভাবি, বড়দাকে নিয়ে আজে বাজে কথা বলো না। বাহ, এই না হলে কি আর আপন ভাই? তুমি মেজদাকে এসব কথা বলেছো? না, তারে দিয়ে তো কিছু হবে না, সেই জন্যই তোমারে বলেছি। তো আমাকে দিয়ে কি হওয়াতে চাও? তুমি কিছু চাও না? মানে? তুমি সিন্দুকটা দেখতে চাও না? ভাবি, সিন্দুকটা তুমি দেখেছো? না, কে দেখেছে? তুমি ওইরকম কথা বললা কেন? আমার মন চেয়েছে, আমি তাই বলেছি। তোমার ইচ্ছে মতো তো দুনিয়া চলবে না। আরে ট্যাকে মাল থাকলে সব চলে। ঘোড়ার আন্ডা চলে। ওই টাকা টাকা করে তুমি মরবা। আমি মরলে তুমি খুশি হও? বলেছিলাম না, তুমি একেবারে পাগল হয়ে গেছো। আমি যেটা জানতে চাইছি সেটা জবাব দাও। ওই সিন্দুকটা তুমি পুড়ায় ফেলতে পারলে আমি বাঁচি। খবরদার! বাহ, আজকাল দেখি ধমক দিতেও শিখেছো। টাকা মানুষকে কত বদলে দেয়। আমারে আর কটা দিন সময় দাও। কিসের জন্যে? আমি আমি সবকিছু তোলপাড় করতে চাই। আমি সবকিছু তোলপাড় করে দিতে চাই। আমি সবার মুখোশটা টাইনে ছিঁড়ে ফেলতে চাই। আর তোমার নিজেরটা? আমারটা সবার আগে।
এই বাড়িতে যতগুলি তুমি মুখ দেখতেছ সব কটার মুখে পছন্দ হয়েছে। সব আমার পাপের ফল। আমি আর সহ্য করতে পারছি না। তুমি যখন সব বুঝতেই পারতেছো তখন ওটা পুরাই ফেলতেছো না কেন? আমি বাপ দিয়ে বাপ মোচন করতে চাই। মেজ বউ, জি বর্তা। আমাদের ঘরে এসেছিলে? জি না, বর্ষার কাছে যেতেছিলাম। আমার একটা পান বানায় দিয়ে যাও তো। আমি বানাই দিতেছি। না, মেজ বউ বানায় দিয়ে যাবে। কি হয়েছে তোমার? না কিছু না, অফিস যাব না। কেয়া না থাক। মেজ ভাবি নিশ্চয়ই সকালবেলা এসে তোমাকে অনেক কিছু বলে গেছে। হ্যাঁ, বিশ্বাসও নিশ্চয়ই করেছো। না মানে ঠিক বিশ্বাস না, কিন্তু কথাটা তো আর ফেলে দেওয়া যায় না। তাই নাকি? ফেলে দেওয়া যায় না? না মানে আমি আসলে থাক, আমাকে তোমার কিচ্ছু বলতে হবে না। শুধু বলে দাও এখন আমাকে কি করতে হবে। হাত জোর করে জনে জনে ক্ষমা প্রার্থনা করতে হবে? এখানে তোমার কি করার আছে? কেন? আমিই তো সব। মেজ ভাবি নিশ্চয়ই কমপ্লেন করেছেন যে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমি বড়দের সম্মান করতে জানি না, আমার স্বামীর টাকায় সংসার চলে বলেই আমি এরকম ব্যবহার করি। কেয়া, তুমি এসব কি বলছো? মেজ ভাবি তো আমাকে অন্য কথা বলেছে, এসব কথা বলেনি। তাই নাকি? এর চেয়েও খারাপ কিছু? আরে আমি আসলে ভাবছি বর্দার কথা। তুমি দেখেছো জিনিসটা দেখেছো? কি? সিন্ধুক, টাকা ভর্তি সিন্ধুক দেখেছো? মেজ ভাবি সেটা শুনেছেন তাই তো? না, আমি কিছু দেখিনি, দেখার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই। যত সব ফালতু। কেয়া নিশ্চয়ই ব্যাপারটা লুকাতে চাইছে। বুঝতে পারো নাই তো? বাড়ির মধ্যে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা, তুমি মেজ বউরে দিয়ে পান বানায় নিলে কেন? আরে কিছু বলতেছো না কেন? কিছু বলতেছো না কেন? মেজ বউ হ্যাঁ, আড়াল থেকে সব শুনতেছিল। কিসের জন্য? লোভ। আমাদের মধ্যে আবার সেই লোভ ফিরে এসেছে। মেজ বউ লোভ করবি কেন? সিন্ধুকে যা আছে তার। তুমি কি তাকে সব বলিছো? না, তাহলে? মেজবু নিজেই সব জেনে নিয়েছে। আল্লাহ রে, আমার মাথাটা কেমন জানি ভনভন করতেছে, মাথা তো কাজ করতেছে না। কি হবে? হ্যাঁ, ডাক্তার ওষুধটা খুব ভালো দিয়েছিল। তোমার মাথা কাজ করতেছে না, কিন্তু অসুখটা ভালো হওয়ার পর আমার মাথাটা খুব ভালো কাজ করতেছে। এখন একটা কাজ করতে হবে। কি কাজ? হ্যাঁ,
আমাদের একটা কাজ করতে হবে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। মনে রাখবা, এখানে আমাদের জন্য আর কেউ নেই। আমাদের গ্রামে ফিরে যেতে হবে। তুমি আর আমি? হ্যাঁ, রাতের অন্ধকারে সবার কাছ থেকে মুখ লুকায়। মেজদা, ও বুঝলো, আজকাল সবসময় বইয়ের মধ্যে ডুবে আছো নাকি? কি করবো বল, অন্য কোথাও ঢোকার তো পারমিশন পাচ্ছি না। মানা করেছে কে? মানা করেছে আমার মন। যাই হোক, তোর ব্যবসা বাণিজ্য খবর কি? চলছে, চালাতে তো হবেই। আমার তো আর টাকা ভর্তি সিন্ধুক নেই। তুই কি অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে এসেছিস? না মানে দেখো, বড়দা সারা ঘরময় একটা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। বিষয়টা কি তোকেও অ্যাটাক করেছে নাকি? না ধরো, তা না ধরো, কিন্তু সবাই তো আর একভাবে বিষয়টাকে নিচ্ছে না, নেয় না। কই, আমার তো কিছু হয়নি। আমারও না, কিন্তু তারপরও একটু ভাবার বিষয় আছে তো। তাহলে আর ভাবার কি আছে? না ধরো যে কথাটা যদি সত্যি হয়। সত্যি নাও হতে পারে। বড়দার বয়স হয়েছে, এই বয়সে মানুষের অপরিণত স্বপ্নগুলোর কথা বলে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু ধরো আমাদের গ্রামের জমি জমা সমস্ত কিছুর দলিলপত্র তো বড়দার কাছেই থাকে। সন্দেহ হয়? তাহলে তুই বড়দাকে জিজ্ঞেস কর। হ্যাঁ সেই তো, ধরো আমি একা যেতে চাচ্ছি না, আমরা দুজন মিলে গেলে কেমন হয়? আমি পারবো না রে। আরো বলতে গেলে এ কথা আমি বলতে চাই না। ও আচ্ছা, বলু, যে জমি জমার জন্য তুই চিন্তিত, সে জমি জমা যে তোর, বড়দাই কিন্তু প্রথম তোকে সে কথা বলেছে। কথাটা মনে রাখিস। কি ভাইয়ের সাথে কথা বলে একবার দমে গেলে নাকি? বলেছিলাম না তোমরা দুই ভাই কিছুই করতে পারবে না। না ভাবি, আসলে মহৎ হতে চাও? হ্যাঁ শোনো, এইটারে মহত্ব বলে না। তোমরা আসলে ভীতু, কাপুরুষ। না হলে সত্যের মুখামুখি হতে ভয় পাও কেন? ভয় তোমাদের ছোট থেকে বড় করেছে তাই? তাহলে তো তোমরা খুব অন্যায় করতেছো। মানুষটারে সম্মান করা উচিত, ভয় না। আমি যাই, বড়দার সঙ্গে কথা বলে আসি। তুমি তো বেশ ভালোই কথা বলতে পারো ভাবি। মানে তোমার কথায় ফজলু কেমন সুসুর করে বর্দার ঘরে চলে গেল। ফজলু কোথায় গেল না গেল তাতে আমার কি? তা তো আমি বলতে পারবো না, কিন্তু তুমি ফজলুকে দিয়ে কাজটা করাচ্ছ। কেয়া ঠিক করছো না ভাবি, একদম ঠিক করছো না। ঠিক বেঠিক আবার নতুন করে তোমার কাছে শিখতে হবে নাকি? বড়দা তোমাকে খুব ভালোবাসে, এমন কিছু করো না যাতে লোকটা কষ্ট পায়। কি করতেছি আমি? সেটা নিজেকেই জিজ্ঞেস করে দেখো। তুই কি আমারে দেখতে এসেছিস না কিছু বলতে চাস? না এমনি। বড়দা আমি আসি। বুঝলু, বাপটা মরে যাওয়ার পর থেকে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করেছি।
আমি তোর খুব ভালো করে চিনি, কি বলতে চাস বলে ফেল। না মানে বলছিলাম যে ধরো আমরা বাড়ির সবাই মিলে যদি একবার গ্রামে যাই তাহলে কেমন হয়? জমি জিরাতের হিসাব নীতি ঠিক আছে, আমি তোরে দলিল দস্তাবেজ সব বুঝাই দিচ্ছি, তুই হিসাব করে নিস। আরে না না, আমি তো সে কথা বলিনি। তাহলে কি বলছিস? না মানে ওই, না ঠিক আছে থাক। কে আর কিছু বলেছে? কি তুমি কি দেখিয়েছো? তোমার ঘরে নাকি একটা সিন্দুক আছে? আরে হাসছো কেন? কিসের সিন্দুক? কি আছে? ওই যে মেজো ভাবি বললো। দেখবি না নিবিড়ন্ধ কারে যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে তোমার মনে আমার অকুল অন্ধকার। থামলেন কেন? কখন এলে তুমি? গান শুনছিলাম। তুমি তো একসময় খুব ভালো গান গাইতে, গাও না আমার সঙ্গে। আপনার মতো যদি পারতাম মেজদা। কি? এই যে এত কিছুর মধ্যেও গান গাইছেন, এত কিছুর মাঝেও যে গাইতে পারে, সে তো নিশ্চয়ই সবচেয়ে সুখী মানুষ। হ্যাঁ, সুখ আসলে খুঁজতে হয় না বুঝলি, সুখ সবার মধ্যে থাকে, একটু টেনে বের করে নিয়ে আসতে হয়। সংসারের কোনো কিছু আপনাকে স্পর্শ করে না? করে 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 আবার করে। এই দেখলি না, ব্যবসা করার জন্য কেমন মরিয়া হয়ে উঠলাম, আবার সব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে গুটিয়ে ফেলি। তাই বলে এতটাই? পরিমাণটা ঠিক বুঝি না, তবে এইটুকু বুঝি আমার সময় এখনো আসেনি। আমি ঠিক বুঝতে পারি না। আমি বুঝি, পরিমাণ না হলেও আমি সব বুঝি। আমি অপেক্ষা করে আছি কেয়া। কিসের জন্য মেজদা? একদিন আমার সময় আসবে দেখিস, তখন আমি সংসারে এই সব ঝামেলা জঞ্জাল উপড়ে ফেলে দেব। সেই দিন আমি কাউকে এক চুল পরিমাণ ছাড় দেব না, কাউকে না। তোমার বনে আমার আসন নিবিড় অন্ধকারে যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে। দারোয়ান জি, এই কটা বাজে বলো দিনি? 8টা স্যার। 8টা বাজে, এখনো বসে বসে ঝিমোচ্ছ? সারাদিন খাটা ঘাটনি গেছে তো। যাও নিজের ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম নাও, যাও। জি, আমি বলতেছি নিজের ঘরে যাও, শুয়ে থাকো। গেট ফলো স্যার। সেটা আমি বুঝবানে, খুব বেশি অসুবিধা হইলে বলো, আমি এখানে বসে পাহারা দিই। না সিসি স্যার, সিসি। তাহলে যাও।
আমার মন সায় দিতেছে না। কিছু হবি না, আমি আছি তো। এরকম খালি হাতে এসেছিলাম তো খালি হাতে, এখন শূন্য হাতে ফিরে যাচ্ছি। শুনুন, চল। এটা কি মফুজুল সাহেবের বাড়ি? জি, আমি। নমস্কার, আমার নাম আরতি। আমার বাবা সৌমিক দাশগুপ্ত। উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে।